নমস্কার, আমি প্রদীপ। আমি আজকে তোমাদের লসাগু জিনিসটা কি, লসাগু জিনিসটা ব্যাখ্যা করে দেখাবো। তো অঙ্ক আমাদের কাছে খুব কঠিন মনে হয় সবসময়। অঙ্ক দেখলে আমরা ভয় পাই। এর কারণ কি? এর কারণ হলো অঙ্কের বেসিক জিনিসগুলো আমরা জানি না। তাই আমরা যদি অঙ্কের বেসিক জিনিসগুলো একটু একটু করে শিখতে শুরু করি, আমাদের অঙ্কের দুর্বলতা একটু একটু করে কাটতে থাকবে, আর অঙ্কের বিষয়ে আমরা মজা পেয়ে যাব। তাই যখন আমরা একবার অঙ্ক বিষয়ে একবার মজা পেয়ে যাব, তখন আমাদের অঙ্ক দেখলে আর ভয় লাগবে না। তাই আমাদের সবার আগে উচিত অঙ্কের বেসিক জিনিসগুলো একটু একটু করে শেখা। তো দেখো, আজকে লসাগু জিনিসটা কি সেটা আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি। দেখো তাহলে লসাগু জিনিসটা কি। লসাগু জানতে গেলে সবার আগে আমাকে জানতে হবে গুণিতক জিনিসটা কি। তো গুণিতক কাকে বলে? গুণিতক হলো কোনো সংখ্যা দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণিতক বলে। তাহলে আমি কি বললাম? কোনো সংখ্যা দিয়ে যে যে সংখ্যাগুলিকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণিতক বলে। তাহলে 3, এই 3-এর গুণিতকগুলি কি? 3-এর গুণিতকগুলি হলো 3-এর নামটা বললে যে যে সংখ্যাগুলি পাবো সেইগুলি হলো 3-এর গুণিতক। তার মানে 3-এর গুণিতকগুলি হলো 3, 3 এর গুণিতক গুলি হলো 3-এর নামটা পড়লে যে যে সংখ্যাগুলি পাবো সেইগুলি হলো 3-এর গুণিতক। তাই 3-এর গুণিতকগুলি হলো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আঠা 24, 3 নং 27, 3 দশকে 30, 3 11 33, 3 12 36, 3 13 39, এইভাবে চলতে থাকবে। মানে 3-এর অনেক গুণিতক আছে, কিন্তু সবচেয়ে ছোট গুণিতকটা হলো 3। আর এরকম প্রচুর গুণিতক, যত লিখবো ততই হবে। ঠিক একইভাবে 4-এর গুণিতকগুলি হলো, 4-এর নামটা বললে যে যে সংখ্যাগুলি পাবো সেইগুলি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আঠা 32, 4 নং 36, 4 দশে 40, 4 11 44, এইভাবে চলতে থাকবে। এবার 6-এর গুণিতকগুলো কি? 6-এর গুণিতকগুলো হলো 6-এর গুণিতকগুলি হলো 6 কে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছয় 24, 5 ছয় 30, 5 ছয় 30, 6 ছয় 36, 6 সাতা 42, 6 আঠা 48, 6 নং 54, 6 দশে 60, এইভাবে চলতে থাকবে। এইগুলো হলো 6-এর
গুণিতক। তাহলে আমরা দেখলাম 3-এর গুণিতকগুলি হচ্ছে এই সংখ্যা, 4-এর গুণিতক হলো এই সংখ্যাগুলো, 6-এর গুণিতক হলো এই সংখ্যাগুলো। তার মানে 3 দিয়ে এর যে গুণিতকগুলো আছে এই গুণিতক সব কটাকে ভাগ করা যায়। 3 দিয়ে 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21, 24 এই সমস্ত গুণিতকগুলিকেই এই 3 দিয়ে ভাগ করা যায়। আর 4-এর গুণিতকগুলি হলো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44 আরও প্রচুর আছে। এই সমস্ত গুণিতকগুলিকেই এই 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আর 6-এর গুণিতকগুলি হলো 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60 আরও প্রচুর আছে। এই 6-এর সমস্ত গুণিতকগুলিকেই 6 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমরা যদি দেখি এই 3-এর গুণিতক, 4-এর গুণিতক, 5-এর গুণিতক, তাহলে এখানে কোন গুণিতকগুলো সবার মধ্যেই আছে? এখানে এই 3 এই গুণিতকটা 3-এর গুণিতক কিন্তু 4-এর গুণিতক না, আবার 6-এর গুণিতক না, আবার এই 6 গুণিতকটা 3-এর গুণিতক কিন্তু 4-এর গুণিতক না, আবার 6-এর গুণিতক। 9 গুণিতকটা 3-এর গুণিতক কিন্তু এই 9 গুণিতকটা 4-এর গুণিতক না, 9 গুণিতকটা আবার 6-এর গুণিতক না। কিন্তু 12 গুণিতকটা এই 3-এর গুণিতক, আবার এই 12 গুণিতকটা 4-এর গুণিতক, আবার এই 12 গুণিতকটা 6-এর গুণিতক। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই 12 গুণিতকটা এই 12 গুণিতকটা এই 12 গুণিতকটা এই 12 গুণিতকটা 3-এর গুণিতক, 4-এর গুণিতক, 6-এর গুণিতক। অর্থাৎ এই 12 গুণিতকটা সবার মধ্যেই আছে। তা সবার মধ্যে যে গুণিতকটা থাকে বা যে গুণিতকগুলো থাকে সেইগুলোকে আমরা সাধারণ গুণিতক বলি। তাই 12 হলো 3-এর গুণিতক, 4-এর গুণিতক, 6-এর গুণিতক। ঠিক একইভাবে এই 24 গুণিতকটা 3-এর গুণিতক, আবার এই 24 গুণিতকটা 4-এরও গুণিতক, আবার এই 24 গুণিতকটা 6-এর গুণিতক। তো দেখা গেল যে এই 24 গুণিতকটা 3, 4, 6 সবারই গুণিতক। ঠিক একইভাবে এই 36 গুণিতকটা 3, 4, 6 সবারই গুণিতক। তাহলে আমরা এই যে সবার যে গুণিতক, সবার মধ্যে আছে যে গুণিতকগুলো, এই গুণিতকগুলোকে আমরা বলি সাধারণ গুণিতক। তাহলে যে গুণিতকগুলো সবার মধ্যে থাকে সেই গুণিতকগুলোকে আমরা সাধারণ গুণিতক বলি। তাই আমরা এখন লিখতে পারি 3, 4, 6 এর এর সাধারণ গুণিতক হলো 3, 4, 6। 3, 4, 6 এর সাধারণ গুণিতক হলো কি কি? 12, 24, 36 এরকম আরো অনেক পাওয়া যাবে। আর কি কি পাওয়া যাবে? দেখা যাচ্ছে 3, 4, 6 এর সাধারণ গুণিতক এই 12, তারপরে সাধারণ গুণিতকটা কি? 24, তারপরটা কত? 36। তাই প্রথম গুণিতকটার ডবল হচ্ছে দ্বিতীয় গুণিতকটা, প্রথম গুণিতকটার 3 গুণ হচ্ছে তৃতীয় গুণিতকটা,
অর্থাৎ প্রথম গুণিতকটাকে 2 দিয়ে গুণ দিলে দ্বিতীয় গুণিতকটা পাওয়া যায়, প্রথম গুণিতকটাকে 3 দিয়ে গুণ দিলে এই তৃতীয় গুণিতকটা পাওয়া যায়। তাহলে 2 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করলে এর পরের গুণিতকটা কি হবে না, এই প্রথম গুণিতকটাকে এখানে এটাকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যায়, এটাকে 3 দিয়ে গুণ করলে পাওয়া যায়, এর পরেরটা পাওয়া যাবে 4 দিয়ে গুণ দিলে। তাহলে 4 12 48, তাহলে 3 4 6 এর এই 4 নম্বর সাধারণ গুণিতকটা কত হবে 48, 5 নম্বরটা কি হবে 5 12 60, 6 12 72, 7 12 84। তার মানে আমি এখানে কি বোঝাতে চাইছি, আমি বোঝাতে চাইছি প্রথম যে সাধারণ গুণিতকটা 12, দ্বিতীয় গুণিতকটা হবে এই প্রথম সাধারণ গুণিতকটাকে 2 দিয়ে গুণ করলে 24, এই 24 হচ্ছে দ্বিতীয়টা সাধারণ গুণিতক। তৃতীয়টা কত হবে 12 প্রথম গুণিতক, তাকে 3 দিয়ে গুণ করলে 3 12 36, এই তৃতীয় সাধারণ গুণিতক হচ্ছে 36। 4 নম্বর সাধারণ গুণিতকটা কত হবে, এই 12কে 4 দিয়ে গুণ করলে 4 12 48। পঞ্চমটা কত হবে 12 গুণ 5 5 12 60, এইভাবে হচ্ছে পঞ্চমটা। তো আমরা যদি প্রথম সাধারণ গুণিতকটা পেয়ে যাই, প্রথমে যে 12 সাধারণ গুণিতকটা পেয়ে গেলাম, তাকে 2 দিয়ে গুণ দিলে দ্বিতীয়টা বেরোবে, প্রথম সাধারণ গুণিতক 12 তাকে 3 দিয়ে গুণ দিলে তৃতীয়টা বেরোলো, প্রথম যে সাধারণ গুণিতক 12 তাকে 4 দিয়ে গুণ দিলে চতুর্থটা বেরোবে। এইভাবে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে গুণ করতে থাকলে এরকম আমরা প্রচুর সংখ্যক এই সাধারণ গুণিতক পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম 3 4 6 এর সাধারণ গুণিতক হলো 12 24 36 48 60 72 84 ডট ডট ডট, মানে প্রচুর আছে। এখন এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা কি, এই সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হলো 12। তাহলে 3 4 6 এর সাধারণ গুণিতকগুলো প্রচুর আছে, প্রচুর। এর মধ্যে সবচেয়ে ছোট গুণিতকটা হলো, সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হলো কত 12। তাই আমরা লিখতে পারি 3 4 6 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12। এখন এই যে সবচেয়ে ছোট এই সবচেয়ে ছোট জায়গায় আমরা লিখতে পারি লঘিষ্ঠ। তাহলে সবচেয়ে ছোট কথার মানে কি, সবচেয়ে ছোট কথার মানে হলো লঘিষ্ঠ। তো আমরা এখন লিখতে পারি 3 4 6 এর সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 12। 3 4 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক 12। তো আমার এটাকে আবার লিখতে পারি 3 4 6 এর এই লঘিষ্ঠের হচ্ছে ল, সাধারণের সা, আর গুণিতকের গয় হসু গু। তাহলে লঘিষ্ঠ কথাটি থেকে আমি প্রথম অক্ষর ল নিলাম, সাধারণ শব্দটির প্রথম অক্ষর সায়ের থেকে সা নিলাম, আর গুণিতকের প্রথম অক্ষর গয় হসু থেকে
গয়হস্যু নিলাম। তাহলে 3, 4, 6 এর লসাগু সমান সমান কত? 12। এটাই হলো লসাগুর ব্যাখ্যা। তাহলে 3, 4, 6 অর্থাৎ 3, 4, 6 এর লসাগু সমান সমান কত হলো? 12। তাহলে এখানে যে পদ্ধতিতে লসাগুটা বের করা হলো সেটা হচ্ছে গুণিতক নির্ণয়ের পদ্ধতিতে লসাগু নির্ণয় করা হলো। অর্থাৎ লসাগু জিনিসটা কি এটা এখানে ব্যাখ্যা বা অ্যানালাইসিস করে তোমাদের দেখানো হলো। তো এখন আমরা যখন স্কুলে বা কোথাও লসাগু করতে যাই, এই 12 3, 4, 6 এর লসাগু 12 বের করি কিভাবে? আমরা সংক্ষিপ্ত ভাগের সাহায্যে লসাগু বের করি। কিরকম? এখানে 3, 4 আর 6, 3, 4, 6, 3, 4, 6 এই লসাগুটা বের করব কিভাবে? সংক্ষিপ্ত ভাগের সাহায্যে, এরকম। তো এখন লসাগু করার সময় আমাদের এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হয়, এখানে যার যার লসাগু বের করতে হবে, মানে 3, 4, 6 এখানে যার যার লসাগু বের করতে হবে। সেই সংখ্যাগুলির মধ্যে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হয়। তো 3, 4, 6 এর ভিতরে আমরা 2 দিয়ে 4কে ভাগ করতে পারি, 6কে ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা 2 দিয়ে দেব, 3কে যায় না, 3 নিচে নেমে আসলো। 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3। তাহলে নিচে কি আসলো? 3, 2 আর 3। এখন 3, 2, 3 এই সংখ্যাগুলোর মধ্যে 3 আর 3কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাই এখানে 3 দিয়ে দেব, 3 একে 3, 2কে যায় না, নিচে আসলো, আর 3 একে 3। তাহলে এদের লসাগু কি হবে? 3, 4, 6 এর লসাগু কি হবে? নির্ণেয় লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 2। তার মানে কত? 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12। তাহলে এই যে গুণিতক নির্ণয়ের সাহায্যে যে লসাগুটা বের করলাম, 3, 4, 6 এর লসাগুটা 12 বের করলাম, সেটা এই সংক্ষিপ্ত ভাগের সাহায্যেও আমি এই লসাগু 12 বের করলাম। এখন লসাগু আমরা আরেকটা ভাবে বের করতে পারি। কিভাবে? উৎপাদক নির্ণয়ের সাহায্যে। কিভাবে উৎপাদক নির্ণয়ের সাহায্যে লসাগু বের করতে পারি? দেখো, এখানে 3কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাই? 3 গুণ 1। 4কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি পাবো 2 গুণ 2। আর 6কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 2 গুণ 3। তো এখন এদের লসাগুটা কি হবে? লসাগু 3, 4, 6 এর লসাগু 3, 4, 6 এর লসাগু হবে 3। 3-এর এখানে যে উৎপাদক পেলাম 3 আর 1, এই 3 আর 1, 3 আর 1 দুটো উৎপাদকই লিখব। আর 4কে উৎপাদকে বিশ্লেষণ করে 2 আর 2 পেয়েছে। তো এখানে এই 3-এর উৎপাদক 3 আর 1 নিয়েছি, এখানে 2 আর 2 নিয়েছি। তো এখানে এই যে 3 আর 1, এই 3 আর 1 যে উৎপাদক নিয়েছি, আর 4-এর উৎপাদক 2 আর গুণ 2 আছে, এখানে এই 2 গুণ 2 নেওয়া হয়নি, তাই আমরা এখানে লিখব 2 গুণ 2। আর 6-এর উৎপাদক কি আছে? 2 গুণ 3। তাহলে 6-এর উৎপাদক থেকে আমরা কি নেব? এই 2, এখানে 2 নিয়ে নিয়েছি, তাই 2 আমাদের আর নেওয়ার দরকার নেই। এই 3 আমরা নিয়ে নিয়েছি, তাই এই 3 আমাদের আর নেওয়ার দরকার নেই। তার মানে 6 থেকে আমরা আর কোনো উৎপাদক নেব না। তাহলে এখানে আমরা কি পেলাম? এই 2, 2, 3 এইগুলোকে গুণ করে পাবো 2 দুগুণে 4, 3 4 12, এই 12। তাহলে এখানে
3 4 6 অর্থাৎ 3 4 6 অর্থাৎ 3 4 6 এর লসাগু কত বেরোলো? 12। লসাগু বেরোলো 12। তাহলে এই লসাগু আমরা বিভিন্ন রকম ভাবে করতে পারি। প্রথমে আমি বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে দেখালাম লসাগুটা কি, এবং গুণিতক নির্ণয়ের সাহায্যে এই লসাগুটা কিভাবে করা যায় সেটা দেখালাম। এখানে এই সংক্ষিপ্ত ভাগের সাহায্যে লসাগু আমি দেখালাম কিভাবে বের করা যায়, আর এখানে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে লসাগু কি করে বের করা যায় সেটা দেখালাম। তাহলে একটা কতগুলি সংখ্যার লসাগু আমরা তিনটে পদ্ধতিতে করতে পারি: গুণিতক নির্ণয়ের সাহায্যে, সংক্ষিপ্ত ভাগের সাহায্যে, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। তো আমরা যদি এই অঙ্কের ছোটোখাটো জিনিসগুলো, বেসিক জিনিসগুলো একটু 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 করে শিখে যাই, তাহলে অঙ্কের প্রতি দুর্বলতা আমাদের একটু একটু কাটতে থাকবে, এবং এক সময় আমরা অঙ্কে খুব মজা পেয়ে যাব, এবং অঙ্ক আমরা সহজেই অঙ্কে ইমপ্রুভ করতে পারবো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, সবার মাঝে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এর পরবর্তী ভিডিওটা লসাগুর উপর করব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন।